আজকে গেছিলাম আমার বাপের বাড়ির পাড়াতেই একটা মঠে। মঠটা আমাদের বাড়ির থেকে একটুখানি। আমি, আমার বোন, আমার মা, পাশের বাড়ির ঠাকুমা আর তার নাতনি মিলে গেছিলাম। এখানটায় দেখো রাস্তাটা পুরো গ্রামের মাঝখানে, খুব সুন্দর কিন্তু জায়গা। এই জায়গাটাকে বলা হয় পর্মিতলা। ফ্লাড সেন্টারের পাশ থেকে যাই, বনগাঁ স্টেশন থেকে পায়ে হেঁটে ওই 7 মিনিট মতো লাগে। কিন্তু খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাঠ। এখানটায় আমি আর বুনু আগে আগে যাচ্ছি, পেছনে মা আসছে, সামনে ওই ঠাকুমা হাঁটছিল। দু সাইড ধরে শুধু আম আর আম হয়েছে, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মঠের কাছে চলে এসেছি। এই যে সেই মঠটা কিন্তু খুব সুন্দর আর অনেকটাই বড়। ওপরেও কাজ চলছে। এটা বনগাঁ সদানন্দ সেবা আশ্রম মঠটির নাম, তোমরা আসতে পারো। আমরা এসেছিলাম নরসিংহদেবের পুজো উপলক্ষে তার দর্শন করতে। এসে দেখি কি এখানে তো পুজো অলরেডি শুরু হয়েছে, আর আমরা কিন্তু পুরো পুজোর অংশে ভাগ নিতে পেরেছি। এখানটায় নরসিংহদেবকে স্নান করানো হচ্ছে, দুধ দিয়ে দই দিয়ে তার অভিষেক করা সম্পূর্ণ করা হলে তারপরে এখানে আমরা সবাই মিলে নরসিংহদেবকে তুলসী অর্পণ করেছিলাম, কারণ কালকে আমরা কিন্তু সবাই উপবাস ছিলাম। এখানে আমরা তুলসী নিয়ে নিই বলে ওখান থেকে তুলসী নিয়ে আমরা দিয়েছিলাম। তারপরে দেখো রাধা মাধবেরও দর্শন করালাম তোমাদেরকে। কত সুন্দর না আশ্রমটা, তোমরা চাইলে একবার সবাই মিলে আসতে পারো। তারপর দেখো এখানটায় আমাদের সবাইকে তিলক পরিয়ে দিয়েছে, প্রথমে কৃষ্ণের, তারপরে নরসিংহদেবের। এখন এখানটায় তুলসী মঞ্চ বার করা হয়েছে, কারণ এখানটায় এখন আরতি হবে এবং সবাই মিলে এখানটায় পুজো করা হবে। প্রথমে এই ঠাকুমাটা আছে যিনি আশ্রমে থাকেন, উনি এখানটায় পুজো করে নিচ্ছিলেন, আর এই ভাইটাই মেন পুজো করছিল। আমরা সবাই দর্শন করছিলাম। শেষে দেখো এখানটায় আরতি করা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।